আমরা 14 বছর ধরে আছি, এখনো যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটায় দিতে পারবো। হেই আরে সালামি সালামি প্যারা নাই। শেষবার স্ত্রীর মুখ দেখতে চান না বলে ইচ্ছে করে নেপাল থেকে দেশে ফিরছেন না আলভি। শেষবার স্ত্রীর মুখ দেখতে চান না বলে ইচ্ছে করে নেপাল থেকে দেশে ফিরছে না আলভি। চিন্তা করতে পারেন একটা মানুষ কত পাষণ্ড হলে এমনটা করতে পারে। আবার এটা নাকি তাদের ভালোবাসার বিয়ে ছিল, 16 বছরের সংসার। নিজে তো ইকরার শেষ বিদায় দিতে এলেন না, আবার নিজের ছেলে রিজিককেও শেষবার মায়ের মুখটা দেখতে দিলেন না আলভি। আলভি বলে দিয়েছে তার ছেলেকে যেন মর্গে না নেওয়া হয়, রিজিক যেন তার মায়ের মুখ না দেখে। কাল সারাদিন রিজিককে মায়ের মুখ শেষবার দেখার জন্য সবাই অনেক অনুরোধ করেছে, ফোন করেছে, কিন্তু আলভি ছেলেকে নিয়ে পুরো পরিবারকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। স্ত্রীর শেষ সময়ে আলভি নিজে ইচ্ছাকৃতভাবে পাশে থাকেনি। নেপাল থেকে চাইলে যে কোনো ফ্লাইটে বাংলাদেশে আসা যায়, কিন্তু আলভি কোনো টিকিটই কাটেনি। জানলে অবাক হবেন, আলভির স্ত্রী নির্মমভাবে নিজেকে শেষ করে দিল, কিন্তু আলভি ঠিকই চিল মুডে আছেন। সে এখন চিল করছেন, সে খুব স্বাভাবিক। তাকে দেখে কিংবা তার কথা শুনলে কেউ বুঝতে পারবে না তার স্ত্রী মারা গেছে। উল্টো মেয়েদের সাথে রসিয়ে রসিয়ে চ্যাটিং করছেন আলভি। 16টা বছর ইকরা কার সাথে তাহলে সংসার করেছেন? কিছুটা হলেও আজ করা যাচ্ছে। আলভি ইকরাকে বিয়ে করে বাইরে পরকীয়া করে গেছে সমানতালে। ইকরার মৃত্যুর পর শত শত মডেল অভিনেত্রীরা আলভির মেসেজ ফাঁস করে দিয়েছেন। তবে এসব কিছু জানতো ইকরা। সে মুখ বুঝেই সবকিছু সহ্য করেছিলেন, সংসার করেছেন। ইকরা বলেছেন 14টা বছর সংসার করেছি, আরো 14টা বছর কাটিয়ে দিতে পারবো। তবে এবার তিনি সত্যি সত্যি হেরে গেলেন। যাকে ভালোবেসে বিয়ে করেছেন সেই মানুষটা তার ভালোবাসার কোনো মূল্য দিতে পারেনি। স্ত্রীকে শেষ দেখাও দেখতে চায় না আলভি। এমন হতাশাগ্রস্ত একটা জীবন পার করছিলেন ইকরা। আলভির বিরুদ্ধে শত শত অভিযোগ রেখে পরপারে পাড়ি জমিয়েছেন ইকরা। ভিউয়ার্স, আলভি যে ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীর শেষবার মুখ দেখতে পর্যন্ত এলো না, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য?